নমস্কার, আমি সিদ্ধার্থ রায়। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহতেও আমরা পজিটিভ ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাদের সামনে চলে এসেছি। এই বিশ্ব উষ্ণায়ন পরিবেশের যে ক্ষতিগুলো হচ্ছে তাতে গাছ যে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমরা আজকে আমাদের এসকে পেয়েছি, তাদের কাছ থেকে কিছু জেনে নেব। আমরা প্রথমে তাদের সঙ্গে একটু পরিচয় করব। নমস্কার, আমার নাম বিকাশ, আমি নাকাশপুরের বাসিন্দা। স্যার, আপনি? আপনারা যদি গাছ সম্পর্কে সবাইকে সচেতন করেন, গাছ লাগানো কেন দরকার, গাছের কি উপকারিতা, তাহলে একটু ভালো হয়। আমাদের যে বেঁচে থাকার জন্য যেটা প্রথম দরকার হচ্ছে অক্সিজেন। আমরা প্রথম যে অক্সিজেনটা পাই সেটা গাছ, মেনলি আমাদের একটা জীবন একটা গাছ, যেটা এই উদ্যোগ, তো সেই উদ্যোগে আমাদের গাছটা মেনলি প্রয়োজন। আর তারপরে আশাপাশি যে আরও প্রয়োজন, যেমন আমাদের জলবায়ু নিয়ন্ত্রণ, বায়ুমণ্ডলকে রক্ষা করা, ঘূর্ণিঝড় থেকে রক্ষা করা, তারপর আমরা বনস্পতি সম্পদ, মশলাপাতি, কাঠ, আসবাবপত্র সব কিছু আমরা গাছপালা থেকে পেয়ে থাকি। অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটা মুহূর্তের সাথে আমাদের গাছটা খুবই প্রয়োজন। গাছ লাগানোও দরকার এবং গাছটা আমাদের রক্ষা করাটাও সব থেকে দরকার। আপনি যদি কিছু বলেন। স্যার, আমাদের সামনে খুব সুন্দরভাবে গাছের কী কী উপকারিতা সবই তুলে ধরলেন। এবার আমরা ম্যামের কাছ থেকে কিছু সামান্য গাছ সম্পর্কে জেনে নেব। আমাদের দৈনন্দিন জীবনে গাছের অনেক ভূমিকা থাকে, তাই প্রত্যক্ষ পরোক্ষ অনেক কারণ থাকে। তো আমাদের সবারই উচিত কিছু মাত্রা হলেও কোথাও বা কোনো জায়গায় হলেও একটু একটু করে গাছ লাগানো বা সেটাকে যত্নআত্তি করা। আমাদের প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। গাছ যে শুধু একমাত্র পরিবেশকে রক্ষা করে তা না, গাছ বাসস্থান হিসেবেও প্রচুর পশু পাখিকে আশ্রয় দেয়। গাছ আমাদের অর্থনৈতিকভাবে প্রচণ্ডভাবে সাহায্য করে থাকে। আমাদের প্রচুর ওষুধ, বিভিন্ন উপকরণ, তারপর গাছ থেকে আমরা যে আঠা পাই, এগুলো বিভিন্ন রকম শিল্পেও ব্যবহার হয়ে থাকে। এবং এইভাবে গাছ আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে জড়িয়ে আছে। শুধু তাই নয়, গাছ আমাদের জীবন ধারণেও অনেক সাহায্য করে থাকে। যেমন উপকূল অঞ্চলে যে গাছগুলো হয়ে থাকে সেগুলো বন্যাকে প্রতিরোধ করে, ফলে অনেক প্রাকৃতিক বিপর্যয় থেকেও আমরা বেঁচে যাই। আমি আমার স্যারের কাছ থেকে গাছ সম্পর্কে আরেকটু কিছু জ্ঞান যদি পাই তাহলে খুব ভালো হয়। যেমন আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য গাছ। কারণ কি, আমরা প্রতিটা মুহূর্তে, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে যে অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইড যেটা আমরা পরিবেশে ছাড়ছি, তো সেই কার্বন ডাই অক্সাইডটাকে পরিবেশে শোষণ করে এবং অক্সিজেনটাকে দিয়ে আমাদেরকে যে একটা জীবন ধারণের পরিহার্য তৈরি করে তুলছে, এটা একটা গাছের বিশেষ গুণ। আবার জলবায়ু নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেমন আমাদের শহর অঞ্চলগুলিতে কী হচ্ছে, আজকাল যে কল কারখানা দূষিত পলিউশনের জন্য প্রচুর পরিমাণে আমাদের জলবায়ুটা আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তনের দিকে যাচ্ছে। আমরা এখনও পর্যন্ত যদি একটা স্টেপ নিই, যে আমরা যে গাছ লাগানোর যে উদ্যোগ নিয়েছি, এভাবে যদি প্রত্যেকটা মুহূর্তে আমরা গাছ লাগিয়ে যাই, তাহলে আমরা এই জলবায়ুটাকে আবার নিয়ন্ত্রণ করতে পারব। তাতে কী হবে, শহর অঞ্চলে যে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, সেই তাপমাত্রাটা আবার আমাদের নিজেদের কন্ট্রোলের মধ্যে আসবে। আরও গাছের যে উপকারিতা আছে, আমরা যেমন গাছের থেকে কিছু পুষ্টিকর খাদ্য পাই, ফল হিসাবে অনেক ফল পাই, আম, জাম, কাঁঠাল। আবার ঔষধি হিসেবে যেমন আমাদের তুলসী গাছ, নিম গাছ, হরিতকি এবং ভেষজ আরও অনেক গাছ থেকে আমরা অনেক রকম পাই। আবার অর্থনৈতিক দিক থেকে যেমন আমরা চা, কফি এবং রাবার, এগুলোকে আমরা অর্থনৈতিকভাবে চাকে বিদেশে রপ্তানি করে ওখান থেকেও আমরা প্রচুর পরিমাণে অর্থনৈতিক দিক থেকে উপার্জন করতে পারি। আবার পর্যটনের জায়গাতে আমরা কী করি, যে একটা প্রকৃতির সৌন্দর্যকে গড়ে তোলার জন্য সেখানে আমরা গাছ দিয়ে একটা মনোরম পরিবেশও করে তুলি। এবং শিল্পক্ষেত্রে আমাদের ফার্নিচার, যে আমরা যে কাঠের যে ফার্নিচারগুলো তৈরি করি, কাঠের ফার্নিচার খুবই সুন্দর হয় এবং আরামদায়ক হয়, তো সেগুলো আমরা গাছের থেকে পাই। তো এক কথায় বলা যায় যে গাছ আমাদের প্রতিনিয়তই আমাদের প্রয়োজন। একটাই কথা, একটি গাছ একটি প্রাণ, এটা আমরা সবসময় জেনে থাকি। আর এটা আমাদের মনে রাখাটা খুবই প্রয়োজন, কারণ আমরা সবাই চাই তোমরা গাছকে, পরিবেশকে ধরে রাখো, গাছ লাগাও, গাছের প্রয়োজনীয়তাকে বুঝে তোলার চেষ্টা করো। খুব সুন্দর স্যার, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।